2006 সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমায় ইয়া আলী গানে কণ্ঠ দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন জুবিন। দরদ মাখা কণ্ঠের এই গানটি এখনো শ্রোতাদের কানে বাজে, আর কখনোই শোনা যাবে না জুবিন গার্গের এই দরদ মাখা কণ্ঠ। 52 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জুবিন গার্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। স্থানীয় সময় দুপুরে সমুদ্র থেকে উদ্ধার করে জুবিনকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে 3 দিনব্যাপী নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিয়ে সিঙ্গাপুরে যান জুবিন। মঞ্চে তার পারফর্ম করার কথা ছিল, কিন্তু পারফরম্যান্সের আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। 1972 সালের 18 নভেম্বর জন্ম নেওয়া জুবিন ছিলেন একাধারে গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। 1992 সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। একই বছর অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ করেন। হঠাৎ এই মৃত্যু সংবাদ গোটা ভারতকে শোকে স্তব্ধ করে দিয়েছে। দেশ জুড়ে তার ভক্তরা শোক জানাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে সমবেদনায়। এহসানুল হক, ঢাকা জার্নাল।